5ই আগস্ট 2024 এক নতুন স্বাধীনতা অর্জন করলো বাঙালি জাতি। আবু সাইদ মুগ্ধসহ আরও নাম না জানা অনেক শহীদ হলো এই যুদ্ধে। অনেক শহীদ ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা অর্জিত করতে পারলাম আমাদের নতুন স্বাধীনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে। সেই আন্দোলনকে গ্লান করে দিয়ে কিছু মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর বাড়িঘর, প্রার্থনাস্থল এবং অন্যান্য জায়গায় আক্রমণ করছে, আগুন দিচ্ছে। আর সেসব জঘন্য আক্রমণকে প্রতিশোধ আর লোভ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পৃথিবীর কোনো শান্তিপূর্ণ ধর্মই এইসব ধ্বংসাত্মক কাজকে সমর্থন দেয় না, আর ইসলাম তো কখনোই এইসব ধ্বংসাত্মক কাজকে সমর্থন করে না। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ইসলাম কায়েম করার জন্য। সেই সময় তার উপর কত অত্যাচার হয়েছে, কত মানুষ তার উপর আক্রমণ করেছে, ইট পাথর মেরেছে। তিনি চাইলে এক নিমিষেই সবকিছু ধ্বংস করে দিতে অথবা অত্যাচারীদেরকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, কারণ ইসলাম কখনোই এটা শিক্ষা দেয় না। মহান আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি আমার কাছে উত্তম যে অত্যাচারীকে ক্ষমা করে দেয়, কারণ অত্যাচারের বিচার একমাত্র আল্লাহ তাআলা নিজেই করবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ক্ষমা করার জন্য নির্দেশ করেছেন, কারণ ক্ষমা একটি সুন্দর চরিত্রের লক্ষণ এবং ক্ষমার মাধ্যমে একটি সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধ শেষে ভয়াবহভাবে মানুষকে মারা আর তাদের বাড়িতে হামলা করা কোনো দিনও স্বাধীনতার লক্ষণ হতে পারে না। যারা এসব কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার আর অত্যাচারীর মধ্যে কোনো পার্থক্যই নেই। পৃথিবীতে সেই ব্যক্তি আসল মানুষ যে অত্যাচারীর অত্যাচার সহ্য করার পরেও ক্ষমা করে দেন। দেশের বিভিন্ন স্থানে নানান ধ্বংসযজ্ঞ চালিয়ে যারা হাজারো মানুষের জীবন বিপন্ন করছে, তারা আমাদের ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের শত্রুপক্ষ। এদের প্রতিরোধ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধের উদ্যোগকে শক্তিশালী করুন, কারণ এরাই স্বাধীনতার প্রকৃত বিরোধী শক্তি, দেশের শান্তির পথে সবচেয়ে বড় বাধা। আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এসব দখলদার, খুনি, নির্যাতকদের দ্রুত বিচার ও শাস্তি এবং সকল নাগরিক ও সৃজনশীল কাজের নিরাপত্তা চাই। আর ছাত্র সমাজের প্রতি আকুল আবেদন, আপনারা এদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করুন। নিজ নিজ এলাকায় দল গঠন করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। চলুন আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করি। দেশ সংস্কারের কাজটা আমরা হাতে নিয়েছিলাম, তাই এর রক্ষণাবেক্ষণের কাজটা আমরা আরও ভালোভাবে করতে পারবো ইনশাআল্লাহ।